মাছ কোয়ানি এটি ছাতার ছাতা। তাহলে দক্ষিণ দিক যাওয়া নাকি? আর এক জাতা দিয়ে দেখি। আয় 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 মাছ আয় মাছ আয়। ওই আয়, নদা, আয়, আয়, মাছ ডাকলে আয়। কি মাছ আসে? আসবি না কেন? ডাকলি সব আসে। তাই বলে মাছের কি কান আছে নাকি? এ বনি দদ্দি, বড় কি জানি বাচ্ছে। ওরে বাপরে, এতটা না? হে কি এদি মানুষ? হয় মানুষই তো। এ ধর দি, উপরে উঠোই। দেখ তো জেতা কিনা। এ মল্ল কেম ভাই এ চালে লাশ উঠিছে। মরা গো মরা। ইমাম সাহেব, জালে লাশ উঠিছে। হায় আল্লাহ, এ আবার কোন মুসিবত! বুকে আবার লম্বা দাগ। নাশনগরে নতুন জন্তুর উপদ্রব হয়েছে, বাঘ দশা। ও বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালাই কি দিয়া, বন্ধুর প্রেম জ্বালায়। রাজোগা কি করো তুমি? ভাত খাই বাজান, খাবি তোরা? ও ভাত খাও, তুমি দিয়ে বলো বন্ধ। বলে দেখতেছিস তোরা আমি পোলা বাঁধছি, তারপর জিজ্ঞেস করিস কে? তাই বান্ধ তুমি। সুরে বাচ্চারা দাঁড়া তোরা। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দিনাকা আকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। হুযায়ফা, তুমি পড়া বলো। এক নাম্বার হাদিস শরীফ, আখলিস দিনাকা একফিকাল আমানুল কলিম। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনার নাশনগরের বাসিন্দারা ইতিহাস করে দেখিয়েছেন, 80% ভোট প্রজাপতি মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। আমি আজ নাশনগরের বাসিন্দাদের কাছে ঋণী। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের বিপদে আপদে সবসময় পাশে থাকতে পারি, নাশনগরের উন্নতি করতে পারি। আমি আফজাল কথা দিচ্ছি, এই নাশনগরকে দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত করে। ভাই, পরিস্থিতি যেমন হচ্ছে আপনার হাতে তো কোনো ক্ষমতা নেই, কাজ কি বন্ধ করে দেবেন? ক্ষমতা নাই তো কি হয়েছে, দেখ ফানি সামনের বার এই জাফর মেম্বারের কাজ বন্ধ করবে এরকমের কোনো বাপের বেটা আছে এই নাশনগরে? ডাক্তার রেডি থেকো। এ বিট্টু, কটু যাস?
তুই খেলতে থাক, আমি তো মুতু মারে আসি। অনেকটা বিট্টুরি বাগদশায় ধরে নিয়ে গেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, বাগদাসার হাত থেকে তুমি নাসনগরবাসীকে হেফাজত করো, আমিন। মেম্বার সাহেব, বাগদাসার চিন্তায় তো এলাকার লোক ভালো নেই। শুধু যে শিশু গুম হচ্ছে তা কিন্তু না। মোল্লাবাড়ির আনসার আলী দিব্যি মানুষ, ডরে গেল, ডর থেকে আর ফিরল না। এমনকি তার লাশও পাওয়া গেল না। ইমাম সাহেব, চিন্তা তো আমারও কম হয় না, কিন্তু কি করব বলেন? প্রশাসনই যদি আমাদের সাহায্য না করে। আমি ওসি সাহেবের কাছে বিষয়টা বললাম। সে বলল জঙ্গলে একটা জন্তু মানুষ গুম করছে, এখানে আমরা পুলিশ কি করতে পারি? পুলিশের কাজ চোর ডাকাত ধরা, কোনো জন্তু জানোয়ার না। মেম্বার সাহেব, এরকমভাবে চলতে থাকলে নাসনগরের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। কোনো একটা উপায় বের করেন। এ বিষয়ে একজনই আমাদের সাহায্য করতে পারে, র্যাবের টুটুল, আমার বন্ধুর ছোট ভাই। তার একটা স্পেশাল টিম আছে। অপরাধীদের কাছে তারা যেন কালো রাক্ষস। তাদের কাছে আছে আধুনিক অস্ত্র। হাতের ট্যাটু দেখলেই বোঝা যায় তারা একই দলের লোক, দ্য ব্ল্যাক স্কট। ওয়ালাইকুম আসসালাম। টুটুল, আমি তোমার আফজাল ভাই বলছিলাম, নাসনগর থেকে। আফজাল ভাই বলেন। ওকে, আপনি যেই কথাটা বললেন, একটা প্রাণী যার নাম বাগদাসা, সে আপনাদের এলাকার শিশু থেকে শুরু করে পূর্ণবয়স্ক পর্যন্ত লোকদেরকে মেরে ফেলতেছে, গুম করে ফেলতেছে। তো এই ঘটনাটি কবে থেকে শুরু হয়? ঘটনাটি আজ থেকে আরো 1 বছর আগের। নাসনগর দক্ষিণ পাড়া থেকে ইনডোর জালে একটা লাশ উঠে। লাশের বুকে কোমরে লম্বা কাটার দাগ। আর এসব দেখে আমাদের ইমাম সাহেব বলে এটা বাগদাসার কাজ। এরপর থেকে অনেক মানুষ মারা গেছে, গুম হয়ে গেছে, কিন্তু এ বিষয়ে প্রশাসন আমাদের কোনো সাহায্য করছে না। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেহেতু রাশেদ ভাইয়ের বন্ধু, সেহেতু আপনি আমাদেরও ভাই। আপনার এলাকায় আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আর একটা কথা আফজাল ভাই, আপনাদের এলাকা থেকে আমাদের একজন লোক দিবেন আমাদের কাজের সুবিধার জন্য। কি বলবো তোমাদের, বাগদাসার কথা শুনলে কেউ এ কাজে আসবে না। তবে একজন আছে, এলাকার বিপদের কথা শুনলে সে অবশ্যই আসবে। কে সে? কদম। ছেলেটা সবসময় নিশ্চুপ থাকে, একা থাকতে পছন্দ করে। ছোটবেলায় পিতামাতা হারায়। তারা 2 ভাই, কদম এবং কালিম। কালিম কদমের বড় ভাই। কদমের বয়স যখন 10 বছর, তখন কদমকে গ্রামে রাখে, কালিম শহরে চলে যায়। শোনা যায় কালিম নাকি শহরের মাফিয়া। আর কদম যদি আসে তাহলে তোমরা 1জন না 2জন লোক পাবা, কদম এবং বকুল।
বকুল কদমের একমাত্র বন্ধু। সে সবসময় কদমের পাশে থাকে। আফজাল ভাই থামেন, আপনাকে তো গল্প বলতে বলি নাই, লোক দিতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এলাকার সবাইকে একত্র করি। আমার বিশ্বাস এলাকার বিপদের কথা শুনলে কদম অবশ্যই আসবে। ঠিক আছে ভাই, খুদা হাফেজ, পরে দেখা হবে। এখন আসেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাজু, বেলাকেশ কোটের কাছে গেছিলাম বাগদাসার বিষয়। তো কি বললো ওরা? তারা কইছে এলাকার দিয়ে একজন লোক দিতে, পথঘাট চিনতি, সাহায্য সহযোগিতা করতি, একজন লোক তো তাকে দিতে হয়। তা তো দিতে হয়। এখন তুই কি যাবি? কি কই, আমি সেকেন্ডার সঙ্গে আমার দেশে পাবে নাকি? এসব কাজে লাগবে না, আপনার মতন পারলাম বাগদাসা দেখেই উল্টো মুহ দুড়ু। কি এটা উল্টো মুহি দৌড়বে নে? বাগদাসার নাম শুনলে আমার অ্যাটিটিউড কাঁপে। কি বিড় করতেছেন? না মানে দেখ রাজু, এখন মজা করার সময় নাই, একজন লোক পাঠাইতেই হবে। আচ্ছা কদমকে আনতে পারবি? কদমটা আমি কই হবো? ও যে কই থাকে এ ও ছাড়া আর কেউ জানে না। একবার কদমের কানে খবরটা পৌঁছাইলে ও 100% আসতো। আচ্ছা, খবর পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। শুরু হতে যাচ্ছে নাসনগরের বিখ্যাত হাড়িভাঙ্গা প্রতিযোগিতা। এবার সরেন, দয়া করে কেউ মাঠের ভিতর প্রবেশ করবেন না। হাড়িভাঙ্গা খেলা কদমের সব থেকে প্রিয় খেলা। একবার হাড়িভাঙ্গা খেলা আয়োজন করলে কদম নিশ্চয়ই আসবে। আজকের প্রতিযোগিতায় বিজয় মোহাম্মদ বনিকে বাংলার ঐতিহ্যবাহী বাঁশের বাঁশি পুরস্কার হিসেবে তুলে দিচ্ছেন আফজাল মেম্বার। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বাগদাসার কারণে আমাদের এলাকার অনেক লোক প্রাণ হারিয়েছে। এ বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলছি, তারা আমাদের কোনো সাহায্য করবে না। এজন্য আমি ছোট ভাই টুটুলের সাথে কথা বলছি, তারা এটার সমাধান দেওয়ার জন্য চলে এসেছে। এখন আমাদের দায়িত্ব তাদের একজন লোক দিয়ে সহযোগিতা করা, কেননা তারা এলাকায় নতুন, পথঘাট চিনে না। এখন কি আপনারা কেউ তাদের সাথে কাজ করবেন এই নাসনগরকে বাগদাসার থেকে বাঁচাতে? এ ভাই, কেউ আছেন?
কি নাম আপনার? কদম। কদম, এই মেয়ে পাগল নাকি? চুপ করে বসেন। লিটু, ওরা কদমকে কোথায় নিয়ে যায় এটা দেখতে হবে, ওদের ফলো কর। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। নাম কি আপনার? জাফর। জাফর? তো জাফর আলী, ক্ষমা পালন করেন তো। করম ক্ষমা। জাফর ভাই তো খুব শিক্ষিত মনে হচ্ছে। এখন বল তো শোনা, ঘটনাটা কি? স্যার, আমার কিডনি পাচার করা ছোটোখাটো একটা বিজনেস। এলাকা থেকে মানুষ ধরে ধরে নিয়ে কিডনি নিয়ে বিক্রি করি। ভাই, মাল রেডি, টাকা পাঠান। কিন্তু পুরো ঘটনাটা এমনভাবে করি যেন মানুষের মনে হয় বাগদাসায় করতেছে। বাগদাসা আজ পর্যন্ত কেউ দেখে নাই। বাগদাসা যেভাবে ডাকে তার একটা রেকর্ড চালিয়ে আমরা মানুষকে জানান দেই। অনেকটা বিট্টুরি বাগদাসায় ধরে নিয়ে গেছে। যে শরীর থেকে কিডনি নেওয়া হয়ে যায় সেই শরীরের বুকে একটা কাটার দাগ চিহ্ন দিয়ে পানিতে ফেলে দেই, যাতে সবাই বুকের কাটা দাগ দেখে মনে করে এটা বাগদাসার কাজ। ওয়েট, বাগদাসা কি বুকে আক্রমণ করে? আমি জানি না স্যার, তবে মুরব্বীদের কাছে শুনেছি বাগদাসার নখে অনেক ধার থাকে, যা দিয়ে তারা বুক চিরে কলিজা খায়। এই জন্য দাগটা দেই। আর তাছাড়া বাগদাসা যে এই কাজগুলো করতেছে গ্রামবাসীকে বোঝানোর জন্য ইমাম সাহেব অনেক সাহায্য করেছে। ইমাম সাহেব, আপনি যদি বিষয়টা দেখতেন তাহলে খুব সহজেই হয়ে যেত, বুঝছেন? কত দিবেন? প্রত্যেক বডি থেকে আপনাকে 10% দেওয়া হবে। ঠিক আছে, দা। নাশনগরের নতুন জন্তুর উপদ্রব হয়েছে, বাগদাসা। তোরা কি মানুষ নাকি পশু? এদেরকে ডিম থেরাপির ব্যবস্থা করো। কদম, বকুল, ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনারা কারা, আমারে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা কারা তা একটু পর টের পাবেন। মেম্বার হওয়ার পর একদিনও শান্তিতে থাকতে পারলাম না। 3 মাসই নেই বাগদাসার গল্প শেষ হল না, এখন আবার নতুন গল্প শুরু। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। যেভাবে মুরগি হারাচ্ছে তাতে কিছুদিন পর এলাকার কোনো মুরগি পাওয়া যাবে না। আমাকে ইন্দ্র ভাইয়ের তো পুরো ফার্ম সহ খেয়ে দিছে। এখন এসব বলে তো লাভ নাই,
বন্ধ করা যায় কিভাবে সেই উপায় বের করেন। উপায় একটা আছে। কি? কদম।